ওকে, তো এখন এই ভিডিওতে আমি দেখাবো হলো আমাদের পরবর্তী স্টেপ, সেটা হলো ফ্রেম সেকশন ইন ই ট্যাবস। আসলে আমি এখানে একটা মানে এটাকে সিকোয়েন্স বলতে পারেন, একটা সিকোয়েন্স ফলো করি। আপনারাও চাইলে এটা ফলো করতে পারেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এবং এগুলো বলা যায় আমার ভিডিও টপিকস এক একটা, হ্যাঁ, এটাই আর কি। ওকে, তাহলে এখানে আমাদের ফ্রেম সেকশন ডিফাইন ইন ই ট্যাবস। ফ্রেম সেকশন বলতে আমাদের ফ্রেম বলতে বিম, কলাম, এগুলো হলো আমাদের ফ্রেম। তো এগুলো আমরা এখন ডিফাইন করব। তো এখানে আমরা চলে যাবো ই ট্যাবসে, আমরা চলে আসবো হলো ডিফাইনে, ডিফাইন সেকশন প্রপার্টি ফ্রেম সেকশন। এখানে আপনার আগে থেকে অনেকগুলো ফ্রেম সেকশন দেওয়া থাকবে, এগুলোকে আপনি ডিলিট মাল্টিপল দিয়ে ডিলিট করে দিবেন। ওকে, ডিলিট করে দিলাম। এগুলো থাকলে অসুবিধা একটা থাকবে, এটা পরে ডিলিট করবো। এবার অ্যাড নিউ প্রপার্টিতে চলে যাবেন, কনক্রিট রেক্টেঙ্গুলার এটা দিবেন। দেওয়ার পর এখানে আপনি দিয়ে দিবেন হলো C1, হ্যাঁ, 12। কলামের মিনিমাম সাইজ হলো 12 12, হ্যাঁ, বিএনপিসি 20 12 নিচে কলাম দেওয়া যাবে না। ওকে, এরপর ম্যাটেরিয়ালস হলো আমাদের কলামের জন্য আমরা কলাম এবং শেরওয়ালের জন্য আমি বলেছিলাম 3000 PSI, কারণ কলাম এবং শেরওয়ালগুলো আমরা স্ট্রেনদেন করবো, আর বিম এবং স্ল্যাবগুলো আমরা কম্পারেটিভলি একটু ইয়ে থাকবে, কম স্ট্রেংথ থাকবে বিম এবং মানে কলাম এবং শেরওয়ালের তুলনায় বিমটা এবং স্ল্যাবটা কম স্ট্রেংথ থাকবে একটু। তো সেজন্য আমরা এখানে কলামের জন্য দিব 3000 PSI। আর এখানে আমাদের যে শেপ সেটা তো আছে রেক্টেঙ্গুলার, আর এখানে আমরা 12 12 দিয়ে দিব, 12 12। ওকে, এরপর এখানে আমরা মডিফাই আর প্রপার্টিটাতে যাব। এখানে এই প্রপার্টি মডিফায়ার এটা আমরা এখন দিব না, এটা পরে দিব মডেলিং করার পর। এরপর রেনফোর্সমেন্টে আসবো, রেনফোর্সমেন্টে সেখানে আমাদের অবশ্যই এটা ইয়ে করে দিতে হবে। এখানে আমাদের কিছু অপশন আছে। প্রথমে হলো আমরা ডিজাইন করবো হলো কলাম, কলাম সিলেক্টেড আছে। এরপরে রেনফোর্সমেন্ট কনফিগারেশন, আমাদের রেনফোর্সমেন্ট হলো আমাদের রেক্টেঙ্গুলার কনফিগারেশন, কনফাইনমেন্ট হলো টাই, আর চেক অর ডিজাইন আমরা রেনফোর্সমেন্ট টু বি ডিজাইন দিব, আমরা ডিজাইন করবো এখানে। আর এগুলো দেওয়া লাগবে না, এগুলো আপনি ডিফল্ট রাখেন। এগুলো হলো মানে আপনি চাইলে বারের সাইজ দিয়ে দিতে পারেন, এরিয়া দিয়ে দিতে পারেন। তো এটা আমরা ম্যানুয়ালি করবো, এটা আমরা এখানে ইনিশিয়ালি কোনো দিব না। আমরা যখন ডিজাইন করবো তখন আমাদের ভ্যালুগুলো আসবে, এইগুলাই আসবে। ওকে, এরপর এখানে আপনার গ্রেড আছে 60 গ্রেড, এই যে রডগুলো। আপনি যদি 72 গ্রেড তৈরি করতে চান তাহলে আপনাকে 72 গ্রেড ম্যাটেরিয়ালসটা ডিফাইন করে নিতে হবে আগে আর কি। তো সেটা কীভাবে করতে হবে 72 গ্রেড সেটা আমি দেখাবো। 12 12, ওকে। তাহলে একটা কলামের সেকশন তৈরি হলো, এটাকে ডিলিট করে দিই, ডিলিট প্রপার্টি, ইয়েস। আচ্ছা, 72 গ্রেড ম্যাটেরিয়ালসটা দেখাই দিই একটু। ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়ালস প্রপার্টি, অ্যাড নিউ ম্যাটেরিয়ালস, এখানে এবার দেবেন রিবার, এটাকে দেবেন রিবার দিয়ে এখানে গ্রেড এই যে 75, এটাই 72 অ্যাকচুয়ালি। এটাকে ওকে দিলে ওকে দিবেন, বাস আমাদের ম্যাটেরিয়ালস হয়ে যাবে 72 গ্রেডটা। ওকে, তাহলে একটা কলামের সেকশন আমি ডিফাইন করলাম। এভাবে আপনার অনেকগুলো কলামের সেকশন ডিফাইন করা লাগবে। সেটা কিভাবে আমি সেটা এই যে আমাদের রেগুলার আমরা যে সেকশনগুলা ব্যবহার করি কলামের জন্য, এই যে এগুলা এখান থেকে আপনি ডিফাইন করবেন। ওকে, এরপর আমরা বিমে চলে আসি। আপনি কিন্তু এখানে সেকশন ডিফাইন করার সময় অনেকগুলো সেকশন ডিফাইন করবেন, না হলে আপনার ওই যে পরবর্তীতে আবার তৈরি করা লাগবে। আমি এখানে ভিডিও বানানোর মধ্যে ভিডিও যাতে লেন্থ বেশি না হয়ে যায় সেজন্য আমি একটা ডিফাইন করে দেখাইছি। সেম একইভাবে সবগুলো আছে। আমি আরেকটা দেখাই, কপি অফ প্রপার্টি দিয়ে দিই, 15 15 একটা করি আমি, 15 15। এখানে C2 15 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি। ওকে, 3000 PSI, এখানে 15 15 করে দিলাম। এখানে আপনার সাইজগুলো বাড়াবেন গ্র্যাজুয়ালি, মানে 12 12 12 15 12 18 এইভাবে, এরপর 15 15 এইভাবে যাবেন। ওকে, এরপর বিম, ডিফাইন সেকশন প্রপার্টি ফ্রেম সেকশন, এখানে আমরা অ্যাড নিউ প্রপার্টিতে যাব, কনক্রিট রেক্টেঙ্গুলার। এখানে আমরা নিব হলো প্রথমে ফ্লোর বিম নিব, FB 10 ইঞ্চি ইন্টু আমি নিচ্ছি 15 ইঞ্চি, হ্যাঁ, এটা নিচ্ছি। পরবর্তীতে আমরা বাড়াবো, এগুলো আমাদের জাস্ট মডেলিংয়ের জন্য। এটা নেব 2500 PSI। আর এটা এখানে আমাদের উইডথ হলো 10 আর ডেপথ হলো আমাদের 15। আর এখানে এই যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেইনফোর্সমেন্টে আসবেন, এসে M3 ডিজাইন অনলি বিম দিয়ে দিবেন। আর কভার টু লংজিটিউডাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড, এটা হলো বিমের বটম থেকে, এটা ক্লিয়ার কভার না, প্রথমে যেটা বলতে চাই ক্লিয়ার কভার না, এটা হলো বিমের বটম থেকে আমাদের যে বিমের বটম
মানে বিমের একেবারে বটম থেকে বিমের যে বটম রড থাকবে সে রডের সেন্টার পর্যন্ত দূরত্ব। তো ক্লিয়ার কভার হলো আমাদের কত 1.5 ইঞ্চি। আবার ওই 1.5 ইঞ্চি শেষ হয়ে গেলে রডের সেন্টার পর্যন্ত আমাদের একটা দূরত্ব, সেটা আমাদের 0.5 ইঞ্চির মতো হয়। তো আমরা এটাকে এখানে আমরা চাইলে 2 দিতে পারি, 2 দিতে পারি, অথবা 2.5 রাখতে পারি, অসুবিধা নেই। আপনি 2 দিতে পারেন, অসুবিধা নেই, আমি 2.5 রাখতেছি। ওকে ওকে। এরপর একটা গ্রেড বিম, অ্যাড কফি অফ প্রপার্টি। এখন আমরা একটা গ্রেড বিম ডিফাইন করব। তো এখানে আমি আবার আবার দেখাচ্ছি, অ্যাড কফি অফ প্রপার্টি দিব, দিয়ে জিবি জিবি 12-15 দিচ্ছি আমি, 12-15 জিবি 1 দিয়ে দিটা। এরপর এটা 2500, এখানে আমাদের উইডথ হলো 12-15, এগুলো সব ঠিক আছে। আচ্ছা, এখানে দেবেন 3 ইঞ্চি, কারণ এখানে আমাদের ক্লিয়ার কভার হলো 2 ইঞ্চি, 3 ইঞ্চি দেবেন। ওকে, তাহলে আমাদের আর আরেকটা বিম আছে, সেটা হলো আমাদের ল্যান্ডিং বিম বা স্টেয়ার বিম যেটা বলে এসবি, সেটা আমি ডিফাইন করে ফেলি। অ্যাড নিউ প্রপার্টি, কনক্রিট রেক্টেঙ্গুলার, আমি এটাকে এসবি দিচ্ছি, স্টেয়ার বিম। হ্যাঁ, এসবি, এটা হলো 2500 পিএসআই। আর এখানে আমাদের এসবিটা আমি দিচ্ছি 10-12, ডেপথ হলো আমাদের 12, আর উইডথ হলো 10। ওকে, এরপর এখানে আমরা রেনফোর্সমেন্টে এসে দিব বিম ডিজাইন অনলি, ওকে দিব। ওকে, তাহলে আমাদের ম্যাটেরিয়ালস ডিফাইন করা হয়ে গেল, মানে ফ্রেম সেকশন ডিফাইন করা হয়ে গেল। ফ্রেম সেকশনটা আমরা ডিফাইন করলাম। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে পরের পার্ট করব, ওয়াল সেকশন এবং স্ল্যাব সেকশনগুলো আমরা করব। ওকে।